নমস্কার, আমি আমার হেসেল ডটকম থেকে মধু বলছি। একটু মাংস এনেছিলাম, মাংস এনে ধুতে ধুতে 1 ঘন্টা সময় পেরিয়ে যায়, তার মধ্যে যদি জল না থাকে। মহারাষ্ট্রে এই একটা জিনিস। হ্যাঁ, এবার এই যে দেখছেন পেঁপেগুলো, কত জন্ম পর যে একটু পেঁপে খাওয়ার আশায় আমি অর্ডার করেছিলাম। এখানে তো কাঁচা পেঁপে কী বলে সেটা কিচ্ছু জানে না এরা। তো এবার আমি কাঁচা পেঁপে অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটে, এরাও জানে না ছাই। এটা এসেছে এইটা, যেটা আমরা ফ্রুটস হিসেবে খাই, একদম পাকা। তো এবার আমি ঠিক করেছি, যাকে যাই হোক, এই দিয়েই আমি মাংস রান্না করবো। কারণ পেঁপে আলুর ঝোল দিয়ে মাংস রান্না আমার খুব ভালো লাগে। আর সেটা কবে শেষ খেয়েছি আমি জানি না, আমার মা এটা বানাতো। একদম হালকা পাতলা একটা মাংসের ঝোল করব। এদিকে আমি একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, পেশাই করে নিয়েছি। আর এখানে তেল গরম হচ্ছে, আমি এটা ছাড়বো, একটু নুন দেওয়া আছে। মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে তুলে রেখেছি, কিচ্ছু না, ওই নুন, হলুদ, একটুখানি গরম মশলা, কাঁচা লঙ্কার গুঁড়ো আর এইসব দিয়েই আর কি ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন যে বাটাটা হয়। এখন দেখুন 1টা বেজে গেছে, এখনও পর্যন্ত স্নান করা হয়নি আমার। একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। পেঁপে খুব উপকারী, আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু ওই যে ভীষণ রাগ উঠে যায় পেঁপে না পেলে। আলুগুলো এমন দরকচা মার্কা এখানকার আলুগুলো, কী বলবো, বাইরে থেকে এত সুন্দর দেখতে যে আপনি ভেতরে ওটা পচা কিনা বুঝতেই পারবেন না, দর পচে গেছে কিনা এটা বুঝতে পারবেন না। ঠিক ওই একটা সময় মনে হয় ওই যে সমাজের পচে যাওয়া যে কয়েকটা অস্তিত্ব থাকে, ঠিক ওই রকম আলুর সাথে মিলে যায়। বেশি কায়দাবাজি করার কোনো দরকার নেই, সিম্পল যেরকম রান্না হয় ওইটুকুই করবো। অনেকদিন খাইনি এরকম পাতলা ঝোল, সেজন্যই করছি। ম্যারিনেশনের সময় দইটা দিতে পারিনি, আসলে দইটা জমে বরফ হয়ে গেছে, পরে রান্নায় মিশিয়ে দিলেও চলে। আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি এখানে, ব্যাস। ধনেটা আমি ইউজ করি না, আমার খুব একটা ভালো লাগে না। আমার মা একবার না এখানে এবং কাঁচা পাকা পেঁপের তরকারি বানিয়েছিল, হেভি খেতে। কিন্তু মাংস আমি একদমই না প্রেশারে দিই না, খুব বেকায়দায় না পড়লে, সময় কম না থাকলে, কারণ একদম চিপসে যায়। তুলে রেখেছি ভেজে। এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছি আগেই, আপনাদের বললাম সব কিছু দিয়ে কী দিয়েছি। তেল দিচ্ছি, নুন আর দেবো না, নুন দেওয়া ছিল। মাংস ম্যারিনেটের সময় যদি একটু তেল দিয়ে রাখেন না, আটকে যাওয়ার চান্সটা কম কড়াইতে। আমি কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম একটুখানি। মাংসটা একদম ফ্রেশ, মানে একদম নতুন কাটিয়েছিলাম, একদম গরম ছিল মাংসটা। খুবই খিদে পেয়েছে, কিন্তু আমি ডিসাইড করেছি এখন অন্য কিছু খাবো না, যা আছে ওই কালো বিউলির ডালের চাল বানিয়ে রেখেছিলাম, বাচ্চাদের লাউ আছে, কারণ রোজই আমি স্কুলে প্রায় এটাই খাই। মাঝে মাঝে স্কুলের ক্যান্টিন থেকে অল্প কিছু কিনে খাই, তাও ভালো লাগে না। এরা বড়া পাওটা একদম বানাতে পারে না, আমি সেদিন চেয়েছিলাম। আমি ভীষণ কমই বাইরে থেকে কিনে খাই, আজকাল প্রায় খাই না বলতে গেলে, কারণ আমার তৃপ্তি হয় না, পয়সা বেশি নেয়। একটা বড়া পাও 15 টাকা। দেখুন আটকে যাচ্ছে না, দেখেছেন? গোয়ায় থাকার সময় না আমি ভালো ছিলাম, সত্যি কথা বলতে গেলে সুস্থ ছিলাম হেলথ ওয়াইজ। এখানে এসে অসুস্থতার অনেক কারণ ঘটেছে, বিশেষ করে ঠান্ডার সময় ডাস্ট এত বেশি, খুব কষ্ট হয় মাঝে মাঝে। গোয়ায় জীবনযাপনটা অনেক মানুষই জানেন না, অনেকেই ভুল ধারণায় বশবর্তী যে গোয়ার মানুষরা ক্যাসিনো লাইফ লিড করে। না, যারা পুরনো মানুষ তারা সেটা করে না, যারা টুরিস্ট বা অন্য জায়গা থেকে আসে তাদেরই সেই লাইফটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। গোয়ায় থাকাকালীন ভাজি চিলি খেতাম, মানে লঙ্কার বড়া, খুব একটা আমার সহ্য হয় না, তবে এনেছি, এবারেও করবো। ওই 1-2 খাই। আমি কোনোদিনই ওশান লাভার ছিলাম না, আমি মাউন্টেন লাভারই ছিলাম, কিন্তু জলের মধ্যে একটা কিছু তো আছে যেটা আমাকে ভীষণভাবেই টানে আজকাল। এই দেখুন সেদিন কী হয়েছে, এই লঙ্কাগুলোর বীজগুলো ফেলে দিতে হয়, তো এমনি ঝাল প্রচণ্ড। একটা গ্লাভস না কিনতে হবে, হাত দিয়ে করেছিলাম, সারা দিন জ্বলেছে। সেটা নিয়ে করারও কিছু ছিল না, বরফে হাত যেই ছেড়ে দিচ্ছি ব্যাস অমনি শুরু হচ্ছে। এই দুটো আছে, ওইটা খাবো, করবো ওই মাংসের ঝোল, একটু ভাত আর এই দুটো। এখনই আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা,
একটু তাড়াতাড়ির মধ্যে করলে ভালো হয়, সেই জন্য। প্রসঙ্গক্রমে রান্না করতে করতে আমি খুব একটা ফেস ক্যাম হিসেবে করি না, হ্যাঁ, প্রসঙ্গক্রমে রান্না করতে করতে বলি। জীবনের অনেক কিছুর সাথে না অ্যাডাপ্ট করে নিয়েছি, অনেক কিছু ছোটোখাটো দৈনন্দিন জিনিসগুলো না ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যেমন ধরুন আপনার রান্নাঘরে, আপনার ঘরে, সব জায়গাতে প্রতিদিন ওয়াশরুমে যদি জলের সাপ্লাই না থাকে, কন্টিনিউয়াস জলের সাপ্লাই কনস্ট্যান্ট না থাকে, তাহলে আপনার গিভ আপ করতে ইচ্ছা করবে একটা টাইমের পর। সেই জিনিসটা কিন্তু ভোগ করে চলেছি আজ 3-4 বছর হলো, কিন্তু ছেড়ে দিইনি। বিষয়টা কি জানেন তো, আমি এমন একটা মানুষ, এটা অনেকটা আমার মায়ের থেকে পাওয়া, বাবার থেকেও পাওয়া বলা যায়। আমি কারোর উপর নির্ভর করি না, নির্ভর করা পছন্দ করি না। হ্যাঁ, ডিপেন্ড করি যদি কোনো সময় আমার হেল্প দরকার পড়ে, কিন্তু চেষ্টা করি যতটা হোক নিজের করা। এটা একটা ব্লেসিং। জীবনের এক্সপিরিয়েন্সগুলো আমাদের অনেক কিছু শেখায়। সেই শেখা থেকে আমি শিখেছি যে কারোর উপর কোনো নির্ভরশীলতা রাখবেন না, কাউকে কিছু দেওয়ার নেই, নেওয়ার নেই, এরকম একটা বিষয়। হ্যাঁ, আপন মানুষরা খুব কম আছে, আমার গণ্ডিতেও আছে অবশ্যই, তাদের সাথে আমি ভালো আছি। জীবনে যত উটকো ঝামেলা কম করতে পারবেন, তত দেখবেন আপনি সুখী হয়েছেন আর ভালো আছেন। সে একাই থাকুন আর 5টা মানুষের সাথে থাকুন। কেন এগুলো বলছি তা জানি না, এই গল্প করছি রান্না করতে করতে। এটাকে একটু হতে দিই। আমি কোনো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন খুলে খুলে আসছে, দেখেছেন? মাংসটা খুব ভালো কিন্তু এখানে, হ্যাঁ, 260 টাকা কেজি যাচ্ছে। আমি 1 কেজি নিয়েছি একদম পুরো। আবার খুচরোর এত সমস্যা, খুচরো করে আনতে হলো আবার এদিক ওদিক দৌড়ে। হলুদ পরে লাগলে দেবো ঝোলটা করার সময়, এখন আর দেবো না, সব কিছুই ছিল ম্যারিনেশনে, সেই জন্য আর কিচ্ছু দেবো না, বুঝেছেন? এই যে ভালো হয়েছে, কিন্তু ভালোভাবে ঢুকেছে। এই যে এইগুলো আলু পেঁপেগুলোও দিয়ে দিলাম, মশলার সাথে কষিয়ে নেবো। পেঁপেটার জন্য না, এটা তো পাকা পেঁপে, আপনা আপনি মিষ্টি হয়ে গেছে। আমি ভাবছি মিষ্টি ফিষ্টি খুব একটা দেবো না, এটা মানে ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে, দেখতেও ভালোই লাগছে। যাই হোক, পেঁপে এমনি পেঁপে যদি পাকা পেঁপে হিসেবে কেনেন, এখানে মোটামুটি 40 থেকে 46-এর মধ্যে ওঠানামা করে, কখনো কখনো 30-36 হয়। খুবই সস্তা কিন্তু এখানে পেঁপে, এটুকু বলতে পারি, কলা আর পেঁপে, যদি বাজার থেকে কেনেন। যাই হোক, কিন্তু এই যে কাঁচা পেঁপে কেনার লোভে আমি কাঁচা পেঁপে কিনেছি 400 গ্রাম 23 টাকা। দেখলাম গিয়ে ওটা পাকা পেঁপে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে তাই যদি হয় তাহলে সেটাই কিনবো, আপনা থেকেই পেকে যাবে, অথচ আমার মোটামুটি 20 থেকে 23 টাকা বেঁচে যাচ্ছে। নো ডাউট আমার মা রান্না অসাধারণ করে। স্টিল আমি খুব ভালো রান্না করি, আমি খারাপ করি একদমই বলি না, যথেষ্ট খুশি আমি যা রান্না করি। কিন্তু ওই আর কি, মায়ের রান্না আরও ভালো হয়, সেটা আমি বছরের পর বছর খেতে পারি না। যখন সামার ভ্যাকেশনে যাই তখনই খাই একমাত্র। আমার অনেক কলিগই আছে যাদের বাড়ি একদম কাছাকাছি, পুনেতে, যাদের মানে 2-1 দিনের মধ্যে শিফট করতে পারে, মানে যেতে পারে। তো সেই কনস্ট্যান্ট দেখাটা আমার হয় না। আমি ভীষণই ফ্যামিলি ওরিয়েন্টেড। বাইরে একটা কথা বলে রাখি, আমার নিজস্ব একটা চ্যানেল আছে, ট্যারো চ্যানেল, উইজডম ল্যান্টার্ন ট্যারো বলে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন বা আপনারা সেই ধরনের চ্যানেল দেখেন, তাহলে আপনারা দেখতে পারেন। এবং আমার মেল আইডিও আছে, যেখানে আপনারা সাইকোলজিক্যাল সার্ভিসের জন্য বা ট্যারো রিডিংয়ের জন্য আমাকে মেল করতে পারেন madhuravishdom@gmail.com-এ। অন্য কোনোভাবে আমাকে রিচ আউট করার চেষ্টা করবেন না, কারণ আমি সেখানে নেই। স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। এটা প্রায় হয়েই এসছে, আমি একটু বাদে জল ঢেলে দেবো, তারপর দইটা দেবো ধীরে। ভালো সেদ্ধ হয়ে গেছে মাংসটা, মানে একটু তুলে আমি খুঁটে খেয়ে দেখেছি অলরেডি ভাজার সময়। জলটা ঢেলে দিয়েছি অলরেডি, ওই মিক্সি গোলা জলটাই দিয়ে দিয়েছি বাটনার। এইবারে আমি দইটা একটুখানি দেবো আর একটু গরম মশলা, দইয়ের সাথেই মিশিয়ে নেবো গরম মশলাটা। দইটা এখনও জমাট বাঁধাই রয়ে গেছে, অল্প একটু নিয়েছি দই, একটু গোলমরিচ, একটু কাসুরি মেথি আর গরম মশলা, ব্যাস। চিনিটা দেবো ভেবেও দিলাম না, কারণ পেঁপেগুলো নিজেই মিষ্টি, আবার অদ্ভুত রকম খেতে হবে। নুনও বেশি দেবো না, নুন ম্যারিনেশনের সময় দেওয়া ছিল, পরে টেস্ট করে দিয়ে নেওয়া যায়। এই যে দইটা দিয়ে দিয়েছি আমি কিন্তু অলরেডি। এখানে একটু তেল গরম করছি ওই লঙ্কার বড়গুলো ভাজবো বলে, একই সাথে আপনাদের সেটাও দেখিয়ে দিই। হাতটা দিতেই ভয় করছে, এত জ্বালা করে না,
কি বলবো, কিন্তু এভাবে তো মাখানো সম্ভব না। এই যে দেখুন, বড্ড ফাটে, কি বলবো, ভীষণ ফাটে। একটু বেশি ভাজা হয়ে গেছে, মুড়ি বোতলে তো করে নিই আমি। হয়ে গেছে লঙ্কার বড়া, মাছের ঝোলটা ফুটছে, হয়েই যাবে। মাংসটা ভালো আছে, সেটা কমপ্লিট। এই দেখুন, এখন 2:18। জল থাকলে না এই রান্নায় 12টার মধ্যে আমি শেষ করি। হয়ে গেছে সিম্পল সাদামাটা খাবার, একটা লঙ্কার বড়া আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর এই তো আজ এই পাকা পেঁপে আর আলু দিয়ে তৈরি মাংসের পাতলা ঝোল আর লঙ্কার বড়ার রেসিপি দেখে বিদায় নিলাম। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি কোনো একটা রেসিপি নিয়ে। বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে আমার কাজের চাপের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভরপেট খান, পুষ্টিকর খান, অন্যকেও খাওয়ান।